কখনো কি তুমি সেই নীরব মুহূর্তগুলো অনুভব করেছো, যখন চারপাশের সবকিছুই শান্ত, কিন্তু তোমার ভেতরে কিছু একটা গভীরভাবে নড়ে ওঠে? সেই নীরবতা শুধু বাইরের নয়, এটা এমন এক শক্তি যা আত্মার গভীরে কথা বলে। নীরবতা শব্দহীন, অথচ অর্থেই ভরা। যেখানে শব্দ থেমে যায়, সেখানে আত্মা কথা বলতে শুরু করে। এটা এমন এক পবিত্র জায়গা যেখানে তোমার আত্মা ঈশ্বরের উপস্থিতি অনুভব করে, যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রার্থনা হয়ে ওঠে আর প্রতিটি চিন্তা হয়ে যায় ধ্যান। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি নীরবতা মানে কিছু না বলা, কিন্তু সত্যিকারের নীরবতা মানে হলো ভেতরের কোলাহল থেমে যাওয়া। মন যখন সম্পূর্ণ স্থির হয়ে যায় আর আত্মা তার নিজের সুরে গাইতে শুরু করে। এই নীরবতার ভেতরে আছে সেই উত্তরগুলো যেগুলো আমরা সারা জীবন খুঁজে বেড়াই। আমাদের চারপাশে এত শব্দ, এত কথা, এত বিভ্রান্তি যে আমরা ভুলেই যাই আমাদের ভেতরে আছে সেই চাবি, আছে সেই জ্ঞান আর সেই শান্তি। নীরবতার মাঝে আমরা শুনতে পাই ঈশ্বরের কণ্ঠ। এটা এমন এক অনুভূতি যা কথায় বোঝানো যায় না। এটাকে শুধু অনুভব করা যায় যখন মন স্থির, শ্বাস একদম শান্ত হয়ে যায় আর হৃদয় আলোকিত হয় ঈশ্বরের প্রেমে। যখন তুমি নীরবতাকে অলিঙ্গন করো, তখন তুমি তোমার আত্মার সঙ্গে একাত্ম হয়ে যাও। তখন তুমি বুঝতে পারো তোমার এই শরীর আর তোমার নয়, তুমি এই চিন্তা আর তোমার নয়। তুমি এক অনন্ত চিরন্তন শক্তি, যে শান্তিতে, প্রেমে এবং আলোর মধ্যে বাস করে। এই নীরবতা হলো আত্মার ভাষা। এখানে কোনো ভয় নেই, কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, কোনো বিভ্রান্তি নেই। আছে শুধু সত্য, আছে শুধু ভালোবাসা আর স্বচ্ছতা। তুমি যত বেশি এই নীরবতার সঙ্গে যুক্ত হবে, তত বেশি তুমি নিজের বাস্তব রূপকে চিনবে। বাইরের জগতের শব্দ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না, কারণ তুমি জেনে যাবে তোমার ভেতরে এক অক্ষয় শক্তি আছে, যা কখনো ভাঙে না, কখনো মরে না। বন্ধুরা, মনে রাখবে, নীরবতা শুধুমাত্র শব্দের অনুপস্থিতি নয়, এটা সেই জায়গা যেখানে তুমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারো। যখন তুমি স্থির হয়ে বসো, চোখ বন্ধ করো আর নিজের ভেতরের কণ্ঠ শোনার চেষ্টা করো, তখন তুমি অনুভব করবে এক অদৃশ্য শক্তি তোমাকে ঘিরে রেখেছে। এই শক্তি ঈশ্বরের শক্তি, যে শক্তি সর্বদা তোমার সঙ্গে আছে, কিন্তু তুমি তাকে শুনতে পাও না, কারণ তোমার মন সব সময় ব্যস্ত থাকে। মন যখন শান্ত হয়, তখন আত্মা কথা বলে। এই নীরব মুহূর্তগুলোতেই তুমি বুঝতে পারবে জীবনে যা কিছু ঘটছে সবই তোমার মঙ্গলের জন্য। তুমি কষ্ট পাও, তুমি কাউকে হারাও, আবার নতুন করে গড়ে ওঠো, সবই এক মহান পরিকল্পনার অংশ। যখন তুমি নীরবতার গভীরে প্রবেশ করো, তুমি জীবনের প্রতিটি ঘটনার অর্থ বুঝতে শুরু করো। তুমি আর অভিযোগ করো না, তুমি কৃতজ্ঞ হতে শেখো। কারণ তুমি দেখতে পাও যে প্রতিটি মুহূর্তই তোমাকে সৃষ্টিকর্তার দিকে নিয়ে যাচ্ছে। নীরবতা তোমাকে শেখায় জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, বরং সৃষ্টিকর্তার ইচ্ছাকে গ্রহণ করো। যা হচ্ছে তা হতে দাও, কারণ সেই প্রবাহে তোমার মুক্তি লুকিয়ে আছে। যখন তুমি নীরবতার এই অবস্থায় পৌঁছে যাও, তুমি আর একা অনুভব করো না। তুমি বুঝতে পারো তুমি এক বিশাল শক্তির অংশ, যে শক্তি তোমাকে ধারণ করেছে, নিয়ন্ত্রণ করছে এবং ভালোবাসছে। এই নীরব অবস্থায় তোমার চিন্তা একদমই পরিষ্কার হয়ে যায়, তোমার ভয় মিলিয়ে যায়, আর তোমার অন্তর ভরে ওঠে এক অনির্বচনীয় শান্তিতে। তুমি দেখবে তোমার চারপাশের জগৎ বদলে গেছে, কিন্তু আসলে কে বদলেছে? বদলেছে তোমার দৃষ্টিভঙ্গি। তুমি আর বাহ্যিক শব্দে নয়, অন্তরের সুরে বাঁচতে শুরু করো। নীরবতা তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে আসে, যেখানে আর কোনো মুখোশ নেই, কোনো ভান নেই, কোনো প্রতিযোগিতা নেই। শুধু তুমি, তোমার আত্মা আর সেই অসীম প্রেম।
এই অবস্থায় তুমি বুঝতে পারো তুমি তোমার ভাগ্য নিজেই তৈরি করতে পারো। যখন মন শান্ত থাকে তখন সিদ্ধান্ত সঠিক হয়। যখন মন স্থির তখন কর্মও সঠিক পথে চলে। এইভাবেই নীরবতা তোমার জীবনের দিক পরিবর্তন করে। এটা তোমাকে আত্মবিশ্বাস দেয়, ধৈর্য শেখায় এবং তোমাকে সত্যিকারের আনন্দের দিকে নিয়ে যায়। আমাদের জীবনে আজ এত ব্যস্ততা, এত শব্দে ভরা, প্রতিদিন মোবাইল, খবর, কাজ, দায়িত্ব, চিন্তা, যেন আমরা ভুলেই গেছি কিভাবে নিজের সঙ্গে একটা মুহূর্ত কাটাতে হয়। কিন্তু মনে রেখো, নীরবতা কোনো বিলাসিতা নয়, এটা একটা প্রয়োজন। এটা একটা আত্মার খাবার আর মানসিক শান্তির শ্বাস। যেমন শরীর বাঁচতে খাদ্যের প্রয়োজন হয়, তেমনি আত্মারও বাঁচার জন্য প্রয়োজন হয় নীরবতা। বন্ধুরা, এবার প্রশ্ন হলো এটা কিভাবে চর্চা করবে? সকালবেলা বা রাতে একটা নিরিবিলি জায়গায় বসো, যেখানে শুধু তোমার নিঃশ্বাসের শব্দ শোনা যায়। চোখ বন্ধ করো এবং নিজের ভেতরের শব্দগুলোকে লক্ষ্য করো। প্রথমে মনে হবে চিন্তা থামছেই না। এটা স্বাভাবিক। মন সবসময় কথা বলতে ভালোবাসে। তাকে জোর করে থামিও না। শুধু দেখো, শোনো আর পর্যবেক্ষণ করো। ধীরে ধীরে সেই চিন্তাগুলো মেঘের মতো ভেসে যাবে আর তুমি অনুভব করবে এক গভীর শান্তি নেমে আসছে। এই মুহূর্তে শুরু হয় নীরবতার যাত্রা। তুমি যত এর অনুশীলন করবে ততই বুঝবে নীরবতা তোমার ভেতরকার সব বিশৃঙ্খলাকে পরিষ্কার করছে। তুমি আগের মতো তাড়াহুড়ো আর করো না, আর রাগ করো না। তুমি তুমি উত্তেজিত হও না, কারণ তুমি বুঝতে পারো সবকিছুই সময়ে নিজ গতিতে ঘটছে। নীরবতা শুধু একা থাকার জন্য নয়, এটা সম্পর্কের মধ্যেও শান্তি আনে। কখনো কখনো তর্কের সময় চুপ থাকা, অন্যকে বোঝার চেষ্টা, সবকিছুই একটা ভালোবাসার বড় প্রকাশ। যখন তুমি নীরবতার শক্তি অর্জন করো, তুমি আর প্রতিক্রিয়া না দিয়ে প্রতিফলন শুরু করো। তুমি বুঝে ফেলো প্রতিটি মানুষ নিজের কষ্ট, নিজের ভয় থেকে কথা বলে, আর তখন তুমি ক্ষমা করতে শেখো। সহানুভূতি তুমি অনুভব করতে শেখো। মন পরিবর্তন হয় শব্দে নয়, নীরবতায়। যখন তুমি ভেতরে শান্ত থাকো তখনই তোমার চিন্তা পরিশুদ্ধ হয়। এই নীরব অবস্থায় তুমি দেখতে পারো তোমার সত্যিকারের শক্তি কি আর তোমার লক্ষ্যই বা কি। তুমি কি হতে চাও? এটাই হলো আত্মপরিচয়ের শুরু। নীরবতা তোমাকে তোমার জীবনের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে। যখন মন শান্ত তখন ঈশ্বর তোমার অন্তরে কথা বলে। তুমি হঠাৎ করে এক আলো দেখতে পাও যা তোমাকে পথ দেখায়। তুমি বুঝতে পারো জীবন শুধু ভোগের জন্য নয়, এটা সেবা, ভালোবাসা আর উন্নতির জন্য। যে মানুষ নীরবতার সঙ্গে যুক্ত, সে সবকিছুতে ঈশ্বরকে দেখতে পায়। প্রকৃতিতে, সঙ্গীতে, মানুষের প্রতিটি নিঃশ্বাসে। যখন তুমি প্রতিদিন একটু করে নীরবতা চর্চা করতে শুরু করো, তুমি লক্ষ্য করবে তোমার ভেতরে এক বিশাল পরিবর্তন এসেছে। তুমি আগের মতো প্রতিক্রিয়াশীল থাকবে না। তুমি শান্ত, স্থির এবং স্পষ্টভাবে ভাবতে পারবে। তুমি বুঝতে পারবে সব প্রশ্নের উত্তর বই বা মানুষের মুখে নেই। সব উত্তর তোমার নিজের ভেতরেই আছে। এই উপলব্ধি হলো নীরবতার আসল শক্তি। এটা তোমাকে শেখায় কখন কথা বলতে হয় আর কখন থামতে হয়, কখন এগিয়ে যেতে হয় আর কখন হাল ছেড়ে দিতে হয়। তুমি যখন কোনো কঠিন অবস্থার মুখোমুখি হও, নীরবতা তোমাকে তাড়াহুড়ো না করে থামতে শেখায়। তুমি ভেতরের কণ্ঠ শুনতে পাও যা বলে সব ঠিক হবে, শুধু বিশ্বাস রাখো। এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে তোমার আত্মার জ্ঞান। এখানে কোনো বিভ্রান্তি নেই, শুধু এক অলৌকিক উপলব্ধি। যখন তুমি নীরবতার সঙ্গে বাঁচতে শুরু করো, তুমি জীবনের প্রতিটি মুহূর্তে এক দিক নির্দেশনা অনুভব করবে। তুমি বুঝবে কোন পথে চলা উচিত আর কোন কাজ তোমাকে শান্তি দেয় আর কোন জিনিস থেকে দূরে থাকা প্রয়োজন। নীরবতা তোমাকে তোমার জীবনের সঙ্গে সুর মিলিয়ে বাঁচতে শেখায়। তুমি তখন আর জীবনের বিরুদ্ধে লড়াই করো না, বরং জীবনের সঙ্গে প্রবাহিত হও। সত্যিকারের আলোক প্রাপ্তি কোনো অলৌকিক ঘটনা নয়, এটা সেই মুহূর্ত যখন তুমি নিজের ভেতরে নীরবতাকে পুরোপুরি গ্রহণ করবে। যখন তোমার মন, হৃদয় আর আত্মা একত্রিত হয়, তখন তুমি অনুভব করো তুমি আলাদা নও, তুমি সর্বের অংশ। তুমি ঈশ্বর থেকে দূরে নও, তুমি তারই এক প্রকাশ।
এই অবস্থায় তোমার ভেতর ও বাইরে সব সীমা মুছে যায়। তুমি কেবল শান্তি, ভালোবাসা আর আলো অনুভব করো। তুমি দেখতে পাও প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি বাতাসে ঈশ্বরের উপস্থিতি আছে। এই উপলব্ধি তোমাকে এমন এক আনন্দ দেয় যা কোনো শব্দে বোঝানো যায় না। এটাই সত্যিকারের মুক্তি, যেখানে ভয় নেই, কষ্ট নেই, শুধু আছে অনন্ত শান্তি ও প্রেম। বন্ধুরা, নীরবতা কোনো গন্তব্য নয়, এটা এক যাত্রা। যত তুমি এই পথে এগোবে, তত তুমি নিজের প্রকৃত সত্তার কাছে পৌঁছে যাবে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় দাও নিজের নীরবতাকে। মোবাইল দূরে রাখো, চোখ বন্ধ করো, শুধু নিজের সঙ্গে থাকো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবন বদলে যাচ্ছে। তুমি হয়ে উঠছো আরো সচেতন, আরো ভালোবাসাপূর্ণ, আরো মুক্ত। কারণ নীরবতা শুধু শান্তি নয়, এটাই জীবনের আসল সঙ্গীত। আর এই সঙ্গীত শোনো, অনুভব করো, আর তোমার আত্মাকে উড়ে যেতে দাও সেই অসীম আলোর দিকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এটা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবে, সুস্থ থাকবে। হেলদি মোটিভ সবসময় সঙ্গে রয়েছে।